এই জায়গায় পৌঁছতেই আপনারা কিছুটা এরকম আওয়াজ শুনতে পাবেন। বাতাসিয়া লুপ সঙ্গে আমাদের ইন্ডিয়ার হাইস্ট রেলওয়ে স্টেশন সহ প্রপার দার্জিলিংয়ের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। কেউ স্কিপ করবেন না, এই অনুরোধটা রইল কিন্তু। গুড মর্নিং, আমরা হোটেল সোনার বাংলা দার্জিলিংয়ে রয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, দেখুন আপনারা। হোটেল সোনার বাংলার ব্রেকফাস্ট দার্জিলিংয়ে। এটা জুস, কর্নফ্লেক্স, ফ্রুটস, চিড়ের পোলাও, পুরি, সবজি, অমলেট, চা, কফি এগুলো রয়েছে। খুব অল্প আইটেমের ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্টের আইটেম তো অনেক কম। ক্র্যাব খেলেও অন্য জায়গা থেকে অপশন কম, ঠিক আছে। আমি মিষ্টি নিলাম কিন্তু খেতে পারলাম না, অনেকটা তো আমি তো একটুখানি খাই, তার জন্য খেতে পারলাম, একটুখানি খেয়ে রেখে দিলাম, কিন্তু বাকিটা খেয়েছি গো। মা তো দেখছি দুধ চা নিয়েছি। মাও খেতে পারে তো, খাই না তো। চলুন এবারে আমাদের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এইটা এন্ট্রি, ঢুকলাম আমরা। ওকে, ফার্স্টে একটা রুম, হ্যাঁ, সবথেকে বড় রুমটা এটা, ঠিক আছে। আবার ছোট্ট পাখাও দিয়েছে, ফ্রিজ আছে ছোট্ট একটা, হ্যাঁ ম্যাম ফোন তো আছে, ফোন আছে এইদিকে। এটা খুব ভালো ক্যাবিনেটটা, তোমার টিভি সবই আছে, কেটল আছে, দুটো জল দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে লকার তো আছে, আর জিনিসপত্র রাখার জন্য অনেক অগাধ জায়গা। এটা হচ্ছে আমার খুব ভালো লাগলো। আমার এটার সুন্দর সোফা, অনেক সিট, সবাই মিলে বসে আমরা গল্প করব, এটা খুব ভালো। আর এই যে একটা রুম, লাগেজ রাখার জন্য অনেক জায়গা দিয়েছে ওরা, খুব সুন্দর, বুঝতে পেরেছো তো। এই একটা রুম দুটো, আর দুটো টয়লেট, কিন্তু এখানে একটা টয়লেট, মা গেছে ওয়াশরুম, আর এই যে আরেকটা রুম, হ্যাঁ এই একটা বেডরুম, এটাও খুব সুন্দর, তাই না? সব টিভি আছে। এটা তো সব লকার থেকে আরম্ভ করে সবই আছে, সব আছে, কেটল আছে, জল আছে 2 বোতল। এই যে টয়লেটটাও খুব সুন্দর, আলাদা একটা করে শাওয়ারের জায়গা আছে, এই যে শাওয়ারের জায়গাও আছে আলাদা, যেমন তোমার সব থাকে কিটগুলো, ডেন্টাল কিট সবই আছে, সবই আছে। আমরা এখন ম্যালেতে রয়েছি। এই ম্যালে আসলাম। আমরা যে হোটেলটাতে আছি সোনার বাংলা হোটেলে, এই হোটেলের আমাদের ভাড়া পড়েছে 8,500 টাকা। আমাদের 6 জনের রুম আছে, ওটা আমরা 5 জন আছি। আর প্লাস জিএসটি হচ্ছে 5%, 7,500 টাকার উপরে 12% জিএসটি। আর ফুডিং খরচা যা হয়েছে সেটা আলাদা। খালি আমরা কালকে রাতে ডিনার করেছি, আর বাকি ব্রেকফাস্ট তো ইনক্লুডেড আছে। দেখুন ম্যালটা। এই দার্জিলিংয়ের এই জায়গাটা আমার এত পছন্দ হয়। এই জায়গাটা এসে আমি একা একাই এসে ঘুরি, বসে এখানে দেখবেন সব চেয়ার আছে চারদিকে, চেয়ারে একটা বসে থাকি, বসে চায়ের পর চা খেয়ে যাই। এতে আমি খুব শান্তি পাই। তখন ক্যামেরাও নিই না, কিছু নিই না, চুপচাপ বসে আমি থাকি, উপভোগ করি। খালি সে দিনের বেলাও হয়, আবার সন্ধ্যের পর থেকে অনেক রাত্রি পর্যন্ত আমি বসে থাকি। মলে ঘোড়ায় চাপছে দেখুন। আমাদের গাড়ি এসে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। ওখানে কি কি দেখি আপনাদেরকে দেখাবো, চলুন। এই বাতাসিয়া লুপটি 1919 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। লুপটি দার্জিলিং থেকে নেমে আসা ট্রেনগুলি খারাপভাবে যাতে নামতে না হয় বা খারাপভাবে যেন উঠতে না হয়, সেটা কমাতে এইটা ডিজাইন করা হয়েছিল। এটি দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আর এখানে একটি যুদ্ধ স্মারক রয়েছে, যা 1947 সালের পরে
প্রাণ উৎসর্গকারী ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের সম্মানে নির্মিত। দার্জিলিংয়ের এই টয় ট্রেনকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলা হয়। এরা রোজ একটি জয় রাইড করে 2 ঘন্টার জন্য। এটা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যায়, আবার ওখান থেকে ব্যাক করে ভায়া বাতাসিয়া লুপ। এই ট্রেনের ভাড়া 2 রকম আছে। যদি কয়লা ইঞ্জিন দিয়ে টানা হয়, যেই ট্রেনটা যায় সেইটার ভাড়া হচ্ছে 1500 টাকা, আর যেই ট্রেনটা ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে আসে সেটার ভাড়া হচ্ছে 1200 টাকা পার হেড। দেখুন, এখানে খালি চোখে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং শহরটা। আর এখানে বাইনোকুলার রয়েছে, যেখান থেকে টাকার বিনিময়ে ওরা অনেক স্পট দেখায়। কারো যদি মন হয় আপনারা দেখতে পারেন। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ঘুম স্টেশন দেখতে। চলুন ওখানে গিয়ে আপনাদেরকে ঘুম স্টেশন দেখাই। 4ই এপ্রিল 1891 সালে উদ্বোধন করা হয়েছিল এই ঘুম স্টেশনটি। এটা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 7407 ফুট। এটি আগে বিশ্বের সর্বোচ্চ উচ্চতম স্টেশন ছিল, কিন্তু এখন এটি বিশ্বের 14তম সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, দোকানপাট কিছু আছে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব ভালো লাগলো ঘুরে। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। এবার গিয়ে রুমে ফ্রেশ হয়ে রাতে মেলে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে এখন মেলে এসেছি। এখানে কিছুক্ষণ বসবো, সময় কাটাবো। ওরা একটু মার্কেটিং করবে, আমি একটু বসে উপভোগ করব, চা খাবো যেরকম বলেছিলাম। দার্জিলিংয়ে চলে এসেছি আর এখানে কখনো খাবো না তা তো হতে পারে না। দার্জিলিং আসা মানে গ্লেনারিসে খেতেই হবে, সেই জন্য গ্লেনারিসে এসেছি আমরা সবাই। মলি আর ছেলে মিলে খাবার আনতে গেছে, দেখি ওরা কি খাবার আনে। আমি একটু ঘুরে ঘুরে দেখে গিয়ে বসি। আমরা গ্লেনারিসে আছি, এখানে বেকারির সেকশনে আছি। কি নিলে? এটা চিকেন ফ্রাই, এটা একটা পর্কের ছেলের আলাদা, আর এটা হচ্ছে অ্যাপেল মাফিন, ব্লু মাফিন, চিকেন প্যাটিস, আর এটা চিলি চিকেন। আর কি আনছি? এটা সরিয়ে দাও। আর এটা কি আসছে? এই যে নিয়েছিলাম, আর কিছু আসছে না, শুধু আমি নিয়ে নিলাম ওই গাড়িতে খাবো বলে। কেমন লাগলো খাওয়াটা? আমি তো সবসময় খাই, আমার কাছে তো ভালো লাগে। পলিটাকে জিজ্ঞেস করো, পলিকে মাকে, ওরা প্রথমে খেলো। আপনার ভালো লাগছে? এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। ওই মলিরা বেরোচ্ছে, তারপরে এখানে কিছুটা ফটোশ্যুট করে নিই, কারণ এখানে ফটোশ্যুট যদি না করি তাহলে দার্জিলিংটা আসা বৃথা হয়ে যায়। এই যে ডান দিক দিয়ে যে হোটেলটা দেখছেন, এর আগে যতবার এসেছি প্রত্যেক বছরই আসতাম, তখন আমরা এই হোটেলেই থাকতাম, দ্য বেলভিউ হোটেল। একদম মেলের উপরেই কিন্তু এই হোটেলটা। টিবেট আর্টস এখানে ঢুকেছে দুজনেই। কি কিনছো গো? ফার্স্ট যেবার এসেছিলাম স্টোন নিয়ে গেছিলাম। এই দোকানে এত স্টক, এত কিছু ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে, গিফট আইটেম বলুন বা মূর্তি বলুন, মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এত ভ্যারাইটি এরা কালেকশন রেখেছে না, বিভিন্ন রকম কালেকশন সব কিছু রয়েছে এখানে। আমি মেলটা উপভোগ করছিলাম এবং চা খাচ্ছিলাম।
তখন মলি ফোন করলো, আমাদের ওই কেনাকাটা হয়ে গেছে, তুমি এবার এই পাশেই এই চায়ের দোকানটাতে এসো, আমি একটু কফি খাবো। সব কফি খাচ্ছে। मैम सत्तूस जो होता है सत्तूस इज स्पेशल एनिमल नेम इज एंटीलोप ओके विच इज बैंड फॉर द गवर्नमेंट मैम ओके एंड বেঙ্গলিতে বলবো একটা ব্যান্ড হয়ে ফেলেছে। তা কেন? যখন সত্তূস কীরকম তৈরি করে, যখন প্রেগনেন্সি হয়ে ফার্স্ট অফ অল দে ডু দ্য অবসন, যেরকমই অবসন করলে মারা যাচ্ছে, অ্যান্ড অ্যানিমাল ইজ ভেরি রিয়াল। অ্যান্ড অন সেকেন্ড যা বাচ্চা ছিল অবসন করে বাইরে করে বাচ্চায় ফর স্ট্যাক করে, আর যখন বাচ্চা ফর স্ট্যাক করে ডিউ টু দ্যাট টু অ্যানিমাল ওয়াজ কিল্ড, ডিউ টু দ্যাট গভর্নমেন্ট হ্যাজ বিন ব্যান্ড দ্য সত্তূস। ওই জন্য ব্যান করে দিয়েছে। বুঝেছেন? নাও ইজ নো মোর সত্তূস। লোক স্টিল ডিউ টু দ্য চিটিং এ করতে জন্যে, হ্যাঁ বিক্রি করতে জন্যে তুষি পশমিনা বলে। তুষ ক্যানট বি ব্ল্যান্ড উইদাউট পশমিনা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমার ঢুকে খুব ভালো ভালো জিনিস এই দোকানের নাম আছে সুমঙ্গল না? হ্যাঁ সুমঙ্গল। সুমঙ্গল একদম গ্ল্যানারিসের উল্টো দিকে, পিওর পশমিনা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, পিওর সেমি অনেক অনেক ধরনের অনেক। লাইক পশমিনা দিদি পশমিনা। তাহলে ঘুরতে ঘুরতে মলি বললো চলো কুঙ্গাতে যাই, কারণ এই রেস্টুরেন্টটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই জন্য চলো। গতকাল তো আমরা ফিরে এসেছিলাম, কুঙ্গাতে পাইনি, পাশের রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেই জন্য আমরা আবার কুঙ্গাতে চললাম। ঢুকবো বলে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। দেখুন কুঙ্গা। চিকেন এগ থেন্তুক, চিকেন এগ ফিং মানে গ্লাস নুডলস। লাগছে খেতে স্যুপটা, ভালোই লাগে। আর এটা আমি গ্লাস নুডলস খেতে ভালো। আবার তো চিকেন মোমো এসছে, আরেকটা কি আইটেম আছে ওটা স্প্রিং রোল, ওটা আসা বাকি আছে। স্প্রিং রোল এটা আসলে কেমন খাচ্ছ গো স্প্রিং রোলটা? খাইনি কেন, এটা খাওয়া ভালো হয়। কুঙ্গার খাওয়ার ভালোই হয়, কুঙ্গার সব কিছুই ভালো। আমাদের কুঙ্গাতে খাওয়া দাওয়া হলো, আবার কিছুক্ষণ আমরা মেলে কাটিয়ে আমরা এবার রুমে ফিরে যাচ্ছি। আমাদের হোটেল সোনার বাংলা হচ্ছে ঠিক হোপ যে বা গ্লেনারিসের পাশ দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে, ওই নিচে নেমেই হচ্ছে হোটেল সোনার বাংলা। মেল থেকে খুব একটা দূরত্ব নয়। দেখুন আমাদের রাতের ডিনার আলু ফুলকপি তরকারি, ডাল, বেগুন ভাজা ছিল 1 প্লেট, 8 পিস দিয়েছিল, আর ডিমের কারি আছে, স্যালাড, হালকা ফুলকা নিচ্ছি। হ্যাঁ, আর খুব ভালো রান্না হয়েছে, আমরা 5 জনে খাচ্ছি, খুব ভালো হয়েছে। দেখুন আমার প্লেটও আমরা বললাম যে বিপ্লব আমাদেরকে ধরে নিয়ে এসছে, খাবো না বলেছিলাম, কুঙ্গা এত খেয়েছি, কিন্তু খেয়ে এসে দেখে আমরা ভালোই করে নিচ্ছি। এবার আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দার্জিলিংয়ের এই ভিডিওটা আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতখানি করতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।